আচ্ছা, আসসালামু আলাইকুম। আচ্ছা ভাইয়া, দেখি যে এখানে চেইন স্ট্রোক ব্রিদিং এর ক্ষেত্রে যেটা লেখা আছে যে ইট ইজ ক্যারেক্টারাইজড বাই স্লোলি ওয়াক্সিং অ্যান্ড ওয়াঙিং অফ রেসপিরেশন। আচ্ছা, এটা জিনিসটা কিরকম, একটু জিনিসটা বোঝাই। মানে হচ্ছে যে স্লোলি ওয়াক্সিং অ্যান্ড ওয়াঙিং মানে হচ্ছে প্রোগ্রেসিভলি ইনক্রিজ ইন রেসপিরেশন। এই যে দেখো, ইনক্রিজ করতেছে, প্রোগ্রেসিভলি ইনক্রিজ ফলোড বাই ডিক্রিজ ইন রেসপিরেশন। ঠিক আছে, ফলোড বাই ডিক্রিজ ইন রেসপিরেশন। আচ্ছা, এরপরে যে এই যে পিরিয়ডটা দেখা যাচ্ছে এটাকে বলা হচ্ছে অ্যাপনিয়া। বুঝবো কেন হচ্ছে এগুলো, আমরা একটু বুঝবো। আগে হচ্ছে গ্রাফটা বুঝি আগে। ঠিক আছে, ওয়াক্সিং মানে ইনক্রিজ করতেছে, ওয়াঙিং ডিক্রিজ করতেছে, ওয়াক্সিং এন্ড ওয়াঙিং অফ রেসপিরেশন ফলোড বাই, এই যে এই পিরিয়ডটাকে বলে কি, এই পিরিয়ডটাকে বলা হচ্ছে অ্যাপনিয়া। হ্যাঁ, আচ্ছা। তো এটুক যদি আমি বুঝে থাকি। হুম, আচ্ছা, এটা কোন ক্ষেত্রে হয়? এটা হয় হচ্ছে আমার কনজেস্টিভ কার্ডিয়াক ফেলিওরে হয়, ব্রেন ড্যামেজের ক্ষেত্রে হয়। আচ্ছা, যদি একটু হচ্ছে আমি একটু দেখার চেষ্টা করি যে কনজেস্টিভ কার্ডিয়াক ফেলিওরে কেন হয়। দেখো, কনজেস্টিভ কার্ডিয়াক ফেলিওর মানে কি, মানে হচ্ছে আমার এই হার্টটা ঠিকমতো ব্লাডটা পাম্প করতে পারে না। আমরা নর্মালি জানি যে সুপিরিয়র ইনফিরিয়র ভেনা কাভা দিয়ে আমার সারা শরীর থেকে রাইট এট্রিয়াম, এটা এটা কি আমার, এটা হচ্ছে রাইট এট্রিয়াম, তাই না? সারা শরীর থেকে রাইট এট্রিয়ামে আমার ব্লাডটা আসে। রাইট এট্রিয়াম থেকে রাইট ভেন্ট্রিকলে যায়, রাইট ভেন্ট্রিকল থেকে আমার ব্লাডটা যায় কি, পালমোনারি ট্রাঙ্ক হয়ে আমার লাঙে যায়, তাই না? আমার লাঙে যায় ব্লাডটা। ওকে, তো লাং থেকে ব্লাডটা পরিশোধিত হয়ে মানে অক্সিজেনেটেড হয়ে সে হচ্ছে আবার লেফট এট্রিয়ামে আসে। আসে তো, লেফট এট্রিয়ামে আসে। ওকে, তো এখন হচ্ছে দেখো, যদি আমার হার্ট ঠিকমতো ব্লাডটা পাম্প করতে লেফট এট্রিয়াম থেকে লেফট ভেন্ট্রিকলে যায়, লেফট ভেন্ট্রিকল থেকে অ্যাওর্টা দিয়ে সারা শরীরে যায়। ঠিক আছে, অ্যাওর্টা দিয়ে হচ্ছে আমার সারা শরীরে যায় ব্লাডটা, তাই না? তো এখন যদি লেফট ভেন্ট্রিকলে অ্যাকুমুলেট হয়ে থাকে ব্লাড, বেশি বেশি অ্যাকুমুলেট হয়ে থাকে, তাহলে কি তোমার কি মনে হয় যে লেফট এট্রিয়াম থেকে লেফট ভেন্ট্রিকলে ব্লাড আসতে পারবে না? আচ্ছা, যদি লেফট এট্রিয়াম থেকে লেফট ভেন্ট্রিকলে ব্লাড না আসতে পারে, তাহলে সেক্ষেত্রে হচ্ছে আমার এই যে লাং থেকে পালমোনারি ভেনের মাধ্যমে যে হচ্ছে আমার এই লেফট এট্রিয়ামে হচ্ছে ব্লাডটা আসতে পারবে না। তো সেক্ষেত্রে আমার ব্লাড অ্যাকুমুলেট হবে লাঙে। ব্লাড অ্যাকুমুলেট বা ফ্লুইড অ্যাকুমুলেট হবে, যেটা যেটাই বলো। ফ্লুইড যদি অ্যাকুমুলেট হয়, তাহলে হচ্ছে আমার মানে অক্সিজেন ইনটেকটা কমে যাবে না, তাহলে সেক্ষেত্রে অক্সিজেন ইনটেক কমে যাবে লাঙে। তো অক্সিজেন ইনটেক যদি কমে যায়, তাহলে রিলেটিভলি কার্বন ডাইঅক্সাইড বেড়ে যাবে। তো কার্বন ডাইঅক্সাইড যদি বেড়ে যায়, তাহলে হচ্ছে এই এক্সেস কার্বন ডাইঅক্সাইডকে আমার বডি থেকে রিলিজ করার জন্য ওই পার্সনটাকে বেশি বেশি হচ্ছে কি রেসপিরেশন নিতে হবে। আচ্ছা, তো হচ্ছে এখন আমি একটু জিনিসটা যদি বোঝার চেষ্টা করি যে হচ্ছে মেকানিজমে কী লিখছে, হয় না পার্সন ওভার ব্রিথ, মানে তার কার্বন ডাইঅক্সাইড বডিতে, তার কার্বন ডাইঅক্সাইড বেড়ে গেছে, হয় না, এটার জন্য হচ্ছে বেশি বেশি শ্বাস নিচ্ছে, আছে কি, হয় না পার্সন ওভার ব্রিথস। হ্যাঁ, পার্শিয়াল প্রেশার অফ কার্বন ডাইঅক্সাইড ডিক্রিজ অ্যান্ড পার্শিয়াল প্রেশার অফ অক্সিজেন ইনক্রিজ করে। তো বেশি বেশি যদি আমি অক্সিজেন ইনটেক করি, তখন হচ্ছে একটা সময় কি হবে, অক্সিজেনের পার্শিয়াল প্রেশারটা আমার বাড়বে। হুম, কার্বন ডাইঅক্সাইডের পার্শিয়াল প্রেশারটা আমার কমবে। ঠিক আছে, আচ্ছা। তো যদি সেরকম হয়, আমরা জানি যে হচ্ছে আমাদের যে রেসপিরেটরি সেন্টার মিডল অবলঙ্গাটার, এই রেসপিরেটরি সেন্টারকে স্টিমুলেট করে কার্বন ডাইঅক্সাইড, ঠিক না? আচ্ছা, যদি অক্সিজেন লেভেল যদি বেড়ে যায়, তাহলে রেসপিরেটরি সেন্টার ডিপ্রেস হবে। আর হচ্ছে কার্বন ডাইঅক্সাইড যদি বেড়ে যায়, তাহলে অক্সিজেন এই রেসপিরেটরি সেন্টারটা স্টিমুলেট হবে, যে আমাকে এখন বেশি বেশি রেসপিরেশন নিতে হবে। ঠিক আছে, এটা বডি থেকে রিলিজ করতে হবে। আচ্ছা, তো কি হবে দেখো তো, হয় পালমোনারি ব্লাড লেস পার্শিয়াল প্রেশার অফ কার্বন ডাইঅক্সাইড অ্যান্ড মোর অক্সিজেন রিচেস দ্য ব্রেন। আচ্ছা, অক্সিজেন যখন এখন বেশি, অক্সিজেন যখন ব্রেইনে যায়, তো ব্রেইনে গেলে তখন আমরা রেসপিরেটরি সেন্টারকে ইনহিবিট করে দেবে না? আমি কি বলছি যে কার্বন ডাইঅক্সাইডটা বাড়লে সে হচ্ছে স্টিমুলেট করে, অক্সিজেন কি করে, ইনহিবিট করে। তো যদি ইনহিবিট করে, তাহলে কি হবে, অ্যাপনিয়া হবে। মানে এই সময়টাতে অ্যাবসেন্স অফ রেসপিরেশন, এই সময়টাতে রেসপিরেশন থাকবে না। হ্যাঁ, স্লোলি ওয়াক্সিং অ্যান্ড ওয়াঙিং, তারপরে হচ্ছে এই যে অ্যাবসেন্স অফ রেসপিরেশন, অ্যাপনিয়া। আচ্ছা, অ্যাপনিয়া হবে। তো কিছুক্ষণ অ্যাপনিয়া হওয়ার পরে বডিতে আবার আস্তে 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 কার্বন ডাইঅক্সাইড অ্যাকুমুলেট হবে বেশি বেশি। মানে বডি তো আর থেমে থাকতেছে না, তার তো শরীরে কার্বন ডাইঅক্সাইড তৈরি হচ্ছে। তো এই কার্বন ডাইঅক্সাইড বাড়ার জন্য তখন তাকে আবার হচ্ছে রিলিজ করার জন্য আবার এই সাইকেলটা কন্টিনিউ হবে। তো তাহলে কি হবে, ডিউরিং দিস পিরিয়ড অ্যাপনিয়া হয়। তারপরে এই অ্যাপনিয়া হইলো, পার্শিয়াল প্রেশার ইনক্রিজ, পার্শিয়াল প্রেশার কার্বন ডাইঅক্সাইড ইনক্রিজ করার পরে হচ্ছে তোমার অক্সিজেন ডিক্রিজ ইন ব্লাড। আচ্ছা, তাহলে সেক্ষেত্রে কি হবে, আহ, এখন আবার হচ্ছে এই পার্শিয়াল প্রেশার কার্বন ডাইঅক্সাইড বাড়ার জন্য সে হচ্ছে আবার তখন ব্রেনকে স্টিমুলেট করবে টু ওভার ব্রিথ করার জন্য। এই সাইকেলটা এইভাবে কন্টিনিউ করতে থাকবে। ঠিক আছে, এই হচ্ছে আমাদের সেই চেঞ্জ অফ ব্রিদিং। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো, না বুঝলে আবার বোঝাবো ইনশাল্লাহ।